আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আল্লাহুম্মা শাল্লি আলা মুহাম্মাদান নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। পাইছেন? কদ আতাইনা, লাম বাদ দিলাম। কদ আতাইনা, বলেন তো এর বাহাস কি হবে? মাঝে মাঝে করিব, করিবের কি চিহ্ন আছে? কদ। মাশাআল্লাহ, দেখছেন কিন্তু শুরুতেই আমাদের একটা সিগা পেতে গেছে। আলহামদুলিল্লাহ। এইবার বলেন আতাইতু আতাইনা, এটা কোন সিগা? যে কোনো একটা বলতে হবে। জামা মুতাকাল্লিম। এরতে কি কোনো জমির আছে? কি জমির আছে? নাহনু জমির আছে। মাশাআল্লাহ। তাহলে লাকাদ আতাইনা, আমি দান করেছি দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দাউদ এবং সুলাইমান নবীকে এলেম দান করেছি, জ্ঞান দান করেছি। দাউদ এবং সুলাইমান এনারা পিতা এবং পুত্র। কি পিতার নাম দাউদ আর ছেলের নাম আলাইহিম আসসালাম। অকলা কোন সিগা? কলা তাসনিয়া মুজাক্কারে বহাস কি হবে? একটু আপনারা বলেন যে কলা শব্দের মূল অক্ষর আমি বলে দিচ্ছি। কফ ওয়াও লাম। আবার শোনেন, কফ ওয়াও, বলেন জিন্স কি হবে? আলহামদুলিল্লাহ। অকলা, তারা দুইজনে তখন বললেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ইলম দিয়েছেন, তাহলে প্রশংসা আদায় করতে হবে না? আল্লাযী ফাদ্দালানা, যিনি মর্যাদা দান করেছেন। ফাদ্দালা কি? ফাদ কোন বাব? বাবে বাবে তাফিলের কি চিহ্ন আছে এখানে? আলহামদুলিল্লাহ। আইন কালিমায়। তাহলে এর একটা মাসদার আছে না? তাফঈলুনির কায়দায় কি হবে? ফাদ্দালা শব্দ দিয়ে মাসদার করতে হবে। দেখি কে আগে পারে। তাফদিলুন। তাফদিলুন। তাফদিল শব্দটা আমাদের কাছে খুব পরিচিত। আমরা পড়েছি কোথায় জানো? কোন জায়গায় পড়েছি? ইসমে তাফদিল পড়েছি। কয় সিগা তার? ইসমে তাফদিল ৭৭ নম্বর বাহাস। কিন্তু ওইখানে কয়টা শব্দ আছে? ৯টা, ৮টা আছে সঠিক। ধন্যবাদ, ৮টা আছে। আলা কাসিরিম মিন ইবাদিহিল মুমিনিন, যে আল্লাহ আমাদেরকে মর্যাদা দান করেছেন অনেক মুমিনের থেকে বেশি। এখন বলেন, এই যে মুমিনিনা শব্দটা মূলত ছিল মুমিনুনা। কি ছিল? ওয়াউনুন ছিল। এখানে ইয়ানুন কেন হয়েছে সেটা হচ্ছে, এই যে নাহু পড়বো আমরা 2-1 দিন পরে, আপনাদের জন্য এই নতুন শীট নিয়ে আসছি। এটা দিয়ে দিলে নাহু শুরু করলে বুঝতে পারবো যে ওয়াউনুন কেন ইয়ানুন হয়। সুন্দর সুন্দর জাদুর মতো কৌশল আছে। ঠিক আছে, এখন আপনারা বলেন এই মুমিনুনা এটা কোন সিগা? জমা মুজাক্কার। কিন্তু বাহাস কি হবে? ফাইলুন ফাইলানে মুমিনু। বলেছিলাম যে মিমে যদি ফেস থাকে শুরুতে, তাহলে 2টা বাহাসের সম্ভাবনা থাকে, হয় ফাইল না হয় মাফউল। এবার বলেন তো বাপ কি হবে? মুমিনুনা। মাশাআল্লাহ, কে বলেছে? সাবিলা। আলহামদুলিল্লাহ। বাবে মুকরিমুনা, মুমিনু। আমি এর মূল অক্ষরটা একটু বলে দিই। হামজা, মিম, নুন। আবার শুনেন কি বলেছি। বলেন জিন্স কি হবে? মাহমুজে। আলহামদুলিল্লাহ, আপনারা তো খুবই ভালো পারেন। এইবার বলেন তো এই শব্দটার মাসদার কি হবে? হ্যাঁ, কাছাকাছি চলে গেছে। ইমা। মাশাআল্লাহ। আমরা মাত্র একটা আয়াতের ভিতরে কতগুলো সিগা শব্দ হয়ে গেলাম। ওয়ারিসা সুলাইমানু দাউদা। ওয়ারিসা, দেখছেন প্রথম ওয়া বাদ যাবে। ওয়ারিসা। বলেন তো ওয়ারিসা এর বাহাস কি হবে?
না, বাহাস অনেক সময় খুব কাছাকাছি থাকলে আপনারা বের করতে পারেন না। আগে বলেন তো, কে বলেছেন? ইসবাত ফেলে মাঝি মুতলাক মারুফ। ধন্যবাদ। এবার বলেন তো ওয়ারিসা এর বাপ কি হবে? হয় না, ইফআল হচ্ছে না, আপনারা কাছাকাছি থেকে তালাশ করলে পাবেন। একদম শুরুতে বাপগুলো ছিল এখান থেকে। সামি, সামি আ, ওয়া রি মেলে, তাহলে এটা বাবে সামিয়া ইয়াসমাউ। আর এই শব্দটার মূল অক্ষর কি কি? ওয়াও র। তাহলে এবার বলেন জিন্স কি হবে? মোতালে ফা। আলহামদুলিল্লাহ। আজকে জানেন কত রমজান? 13ই রমজান। আর তারিখ কত আজকে? আজকে 3রা মার্চ 2026। এই দিনে কিন্তু আমাদের এই যে রামপালের একজন বিশিষ্ট ব্যক্তি শহীদ হয়েছিলেন, জানেন? মাওলানা গাজী আবু বকর সিদ্দিক। উনি এক সময় এখানে নির্বাচন করতেন, তাফসির মাহফিল করতেন, সিরাত মাহফিল। অনেক বড় বক্তা, আলিম ছিল। ওনাকে বোম মারা হয়েছিল। তো ওনার ছেলের নাম তামিম, ঠিক। যাই হোক, আমরা সামনের দিকে পড়ি। আল্লাহ বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম ওয়ারিস হলেন দাউদ নবীর। কার? পিতা মারা গেলে ছেলে ওয়ারিস হয় না? ওয়ারিস হলেন। অকলা, আর তিনি এসে বললেন, কলা ক এর মূল অক্ষর কফ ওয়াও লাম। মোতালে, মোতালে। আপনাদের বুঝতে হবে যে আমি শব্দ বললে এর প্রশ্নটা কি হতে পারে, উত্তর দিয়ে দেবেন সাথে সাথে। ঠিক আছে আবু হুরায়রা? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। তিনি যখন দাউদ নবী যখন ইন্তেকাল করলেন, তখন উনি ক্ষমতায় আসলেন। উনি নবীও হলেন, ক্ষমতাও লাভ করলেন। সারা পৃথিবীর বাদশা ছিলেন তিনি। তার নাম সুলাইমান আলাইহিস সালাম। উনি মানুষদের উদ্দেশ্যে বললেন যে উল্লিমনা মানতিকাত তয়রি। উল্লিমনা কোন সিগা? এটা কি ওয়াহিদ মুতাকাল্লিম হতে হবে না জমা মুতাকাল্লিম? জমা মুতাকাল্লিম। এক সেন্সে বলার চেষ্টা করতে হবে, জমা মুতাকাল্লিম। এবার কোন এর বাহাস কি হবে? উল্লিমনা। হ্যাঁ, মাজহুল। ধন্যবাদ। মাজহুল। কেন মাজহুল? পেশ আছে। এইবার বলতে হবে যে এর বাপ কি হবে? বাবে তাফিলের কি শূন্য আছে এখানে? এবারের মূল অক্ষর কি? আইন লাম। জিনসে কি হবে? সহি। জিনসে, কারণ এর ভিতরে কোনো কিছু নাই। এইবার বলেন যে এর মাসদার কি হবে? তালিম। কি বিভিন্ন জায়গায় তালিম হয় না? হ্যাঁ, মহিলাদের বেশি তালিম হয় বিভিন্ন জায়গায়, পুরুষদেরও হয়। মহিলাদের গুলো বেশি নাম হয় তালিম, মাজলিস। আমাদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দান করেছেন বা শিক্ষা দেওয়া হয়েছে মানতিকাত তয়রি, পাখির ভাষা। কার ভাষা? মানতিক। তোমাদের একটা বইয়ের নাম আছে না? বালাগাত মানতিক, আলিম ক্লাসে পড়ানো হয়। মানতিকুন কি বলেছি? বলেন এর বহস কি হবে? হ্যাঁ, দেখি কে বলতে পারে, সূক্ষ্মভাবে হিসাব করেন। মিমের পরে জবর, এসমে জরফ। এই যে আমাদের এই ভদ্রলোক বলে দিয়েছেন, এসমে জরফের কয়টা সিগা? মাফআলুন, মাফআলানে, মাফাইল। এসমে জরফের মাফআলুনের সাথে মানতিকুন মেলে না, তাহলে ওইখানে আরেকটা শব্দ লেখা আছে, মাদ রিবুন, মান তিকুন। মাশাআল্লাহ। ওয়াউতিনা মিন কুল্লি শাইইন, আর আমাদেরকে আরো অনেক জিনিস আল্লাহ দান করেছেন। উতিনা, উ তি, শুরুতে আলিফে ফেস আছে না? উতি পান্দি, এর বাহাস কি হবে? বলো। উতি তু উতিনা। হ্যাঁ, সঠিক। ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল। সিগা কি হবে? জমা না ওয়াহিদ। ভালো করে বল।
ফাল তু ফাল, তুতি তুতি, কোন সিগা হবে? জমা মুতাকাল্লিম। এইবার বলতে পারবেন কেউ এর বাপ কি হবে? তাফিলের চিহ্ন দেখতে হবে। কে বলেছে? ধন্যবাদ। বাবে আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া, এর পরেরটা কি? অ উকরিমা দিয়ে যদি পড়া হয় তাহলে উকরিম তু উকরিম, উতি তু উতি, তাহলে কোন বাব হবে? বাবে, ঠিক আছে। আচ্ছা, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট দয়া, অনুগ্রহ। আমি যে ক্ষমতা পাইছি এটা আমার কোনো কারামতি না। এই যে মুবিন শব্দটা মূলত ছিল মুব ইনুন, মুব। এবার বলেন তো মুব ইনুনের সিগা কি আর ভাস কি? ইনুন, মুব ইনুন, মিমে ফেস থাকলে কোন বাহাস হয়? ফাইল হতে পারে, আবার মাহুল হতে পারে। তখন দেখতে আইন কালিমায় কি আছে, শেষের আগে কি আছে, তাহলে এসমে ফাইল। হ্যাঁ, ব্রেন গ্রোথ হবে কিন্তু বেশি বেশি। মুব ইনুন, মুব ইনানে, মুব ইনু, তাহলে এটা কয় নাম্বার আছে? ভালো করে দেখে বলেন। হয় মুব ইনুন, এটা 1 নম্বরের শব্দ। 1 নম্বরে না? বাবের সাথে মিলাইতে পারবেন? মুব ইনুন কোন বাবের সাথে মেলে? বাবে, কে বলেছে? রে বাবা, বাবে ইফালের একটা শব্দ আছে মুখ রিমুন, মুখ। এজন্য বাবের ভিতরে বেরেন কিন্তু এক জায়গায় রাখা যাবে না। একবার চলে যাবে নাসারা এনসুরতে ফিরে বেড়া, ইফালে ফিরে বেড়া, মুফালাতে ফিরে বেড়া, ইফতেয়াল ইস্তেফাল, এরপরে এসম ফাইল, এরপরে আমরা মারুফ, এরকম বেরেন খালি ঘুরাইতে হবে, বুঝেছেন? এর সামনে আসেন। সুলাইমান আলাইহিস সালাম উনি নতুন ক্ষমতা পাইছেন, এবার উনি একটা সফরে বেরোবেন। 3 ধরনের সেনাবাহিনী তখন সেট করা হয়েছে, আকাশ বাহিনী, বিমান বাহিনী, আর একটা হচ্ছে মানব বাহিনী, স্থল বাহিনী। আকাশ বাহিনী, বিমান বাহিনী, ওই বিমান না, একটা হচ্ছে আকাশ বাহিনী, একটা স্থল বাহিনী, আর একটা হচ্ছে আপনার পক্ষী বাহিনী। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন ওয়া হুশির লি সুলাইমানা, হুশির বাস কি? কেন? হুশির আলী সুলাইমান, সুলাইমান নবীর জন্য জমা করা হলো জুনুদুহু, তার সেনাবাহিনীকে। সেনাবাহিনী কারা কারা? মিনাল জিন্নি, জিন, অল ইনসি, ইনস, ইনসান, অতয়রি, পাখি। 3 ধরনের বাহিনী এক করা হয়েছে। এখানে ব্যাখ্যা বিশ্লেষণ বেশি করব না, কারণ আমাদের দরকার হচ্ছে সিগা বাহাস, তাই তো? ফাহুম ইউজা উনা, ইউজা উনা, সিগা বলেন আর বাহাস বলেন, যেটা জমা মুজাক্কারে ইয়াফালু ইয়াফালানে। এবার কোন বাহাস কি হবে? মুজারে, মুজারে মাজহুলের কয়টা শর্ত? 2টা। আলামতে মুজারে আরেকটা কি? এখানে আছে 2টা আছে। এখানে কোনো জেরই নেই, কোনো অক্ষরে কোনো জের আছে? তাহলে সরাসরি মুজারে মাজহুল। বলো, আমার বলো। হ্যাঁ, ধন্যবাদ। হাত্তা ইজা আতাউ আলা ওয়াদিন নামলি, তারা পথ চলতে 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 একটা গ্রামে গেলেন। সেই গ্রামে শুধু ফিফিলিকারা থাকতো, আর কেউ থাকতো না। এটা কি রানিং আছে? এটা চলে? তাহলে শুধু ফিফিলিকার মানে ফিফিড়ে থাকে যে গ্রামে, ওই গ্রামে গেলেন। গেলে ফিফিড়ের সেনাপতি টের পাইছে যে এখানে সুলাইমান আলাইহিস সালামের লোকেরা আসছে। এখন অন্যতটা দায়িত্ব আছে, সুলাইমান নবীর লোকেরা আসছে, এখন যদি আমার এই দল বা বাহিনী বাইরে থাকে তাহলে তো ওনার লোকেরা ফাড়াই দিতে পারে। ওনারা নবী সেনাবাহিনী ফাড়াবে না জানে, তারপরে ফাঁদ তলে অজান্তে পড়ে যেতে পারে, পারে না? এজন্য তিনি বললেন কলাত, কোন সিগা কন? কলাত নামলাতুন, ফিফিলিকা বললেন, ফিফিলিকার সর্দার বললেন, ইয়া আইয়ুহান নামলু, হে ফিফিলিকার দলেরা, উদখুলু, কোন সিগা?
জমা মুজাক্কার পর্যন্ত আছে, পরেরটুকু আর একটু হাজে। জমা মুজাক্কারে উদখুল, উদখুলা, উদখুলু। বলেন তো এটার বাহাস কি হবে? আমরে বইতে কি ছিল? ইফআল, ইফআলু। উদখুল, উদখুলা কোন সিগা হবে? জমা মুজাক্কারে। এবার আমি একটু বাবের সাথে আপনাদেরকে সহজ করে দিই, বাব বের করবেন। দাখালা ইয়াদ খুলু, দাখালা বাব কি হবে? ও ধন্যবাদ, নাসারা ইয়ান। মাশাআল্লাহ। উদখুলু তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের গর্তে, তোমাদের তোমাদের জায়গা, থাকার জায়গা যেখানে সেখানে চলে যাও। মাসাকিনু, মাসা শব্দটা মূলত এটা এরকম ছিল। এবার বলেন এটা সিগা ভাস। মাসাকিনু এসপে জরফ। মাশাআল্লাহ। এসপে জরফের কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বারে কোন সিগা হয়? ওয়াহিদ, তাসনিয়া। 3 নাম্বারে এসপে জরফের ভিতরে অর্থটা কেমন হয়? করার একটি স্থান বা। তাহলে এই মাসাকিনুর মূল অক্ষর হচ্ছে সাকানা। সাকানা মানে হচ্ছে থাকা, বাস করা, বাস করার সকল। হ্যাঁ, তাহলে আমরা যেখানে বাস করি আমাদের এই থাকার জায়গাগুলোকে মাসকান বলা হয়, বুঝেছেন? এই যে আমাদের ছাত্রাবাস আছে না, বোর্ডিং এ যারা ছাত্ররা থাকে, মাসকানুত তুল্লাব, ছাত্রদের থাকার জায়গা। বোর্ডিং কে আরবিতে মাসকানুত তুল্লাব। তাহলে মাসকান, আমাদের বাড়িগুলো কিন্তু এক একটা মাসকান, থাকার জায়গা। আর ফিফিলিকা বলতেছে তোমরা তোমাদের মাসকানের মধ্যে প্রবেশ করো। মাসকান মানে কি? হ্যাঁ। কেন যাবা? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, লা ইয়াহতিমান্না, এই নুনের পরে তাসদীদ থাকলে একটা বাহাস হয়। এটা আপনাদেরকে আমি আপাতত পড়াই নাই, এজন্য এটা জিজ্ঞাসা করতেছি না, ঠিক আছে? যাতে করে সুলাইমান এবং তার সৈন্যবাহিনী তোমাদেরকে পদদলিত করতে না পারে। অহুম, এমত অবস্থায় যে লা ইয়াস উরু না, তারা এটা টের পাবে না, তাদের অজান্তে ফাড়াইয়া দিতে পারে। এই জন্য তোমরা গর্তে চলে যাও। ভালো ঘটনা না? ঘটনা। এখন লা ইয়াস উরু না, জমা ঠিক আছে তো সবার কাছে? আচ্ছা, এবার বলেন এর বাহাস কি? ইসবাত ফেলে না নাফি ফেলে? এই যে ঝুমা, ঝুমা সঠিক আছে। লাম থাকলে নাফি ফেলে মুজারে সাবিলা, বোঝা যাচ্ছে? আচ্ছা। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, অনেক সিগা ভরা। এই কোরআন শরীফ শুধু সিগার সিগা। কোরআনে যদি কেউ সিগার নজর দিয়ে দেখে খালি সিগা পাবে, যদি কেউ মনে করো তারকিবি নজরে দেখে তারকিব পাবে, যদি কেউ গ্রামারে মানে বালাগাতের কায়দায় দেখে তাহলে বালাগাত পাবে, যে যা খুঁজতে যাবে সেটাই পাবে। ফাতাবাসসামা, তিনি মুস্কি হেসে দিলেন। মুস্কি হাসা বোঝেন? হাসেন দিন। এই তো শুনতে, মুস্কি হাসি, যে হাসিতে আপনার দাঁত দেখাবে না, শব্দ হবে না, এই হাসাটা হচ্ছে সুন্নাত। নবীদের হাসা হলো সুন্নাত। এই হাসাকে তাবাসসুম বলা হয়। আর একটা হাসিতে আছে শব্দ হয় হালকা করে, সামান্য, সাধারণ হাসি, আর দাঁতও দেখা যায়, এটাকে দহেকা বলা হয়। আর একটা হাসি আছে অট্ট হাসি, এটা একেবারেই নিষেধ। নামাজের ভিতরে এরম হাসলে নামাজ শেষ, উজুও শেষ। সেটার নাম কি? কহকা। এখন আপনারা বলেন যে তাবাসসামা বাপ কি হবে? ও সুন্দর, রেডি করে রাখিলেন আগে। বাবে তাফাউল, তাফাউলের কি কি চিহ্ন কান্দি? তাহলে তাফাউলের কয়টা চিহ্ন? 1 নম্বরে আইন কালিমা তাসদীদ, 2 নম্বরে মাশাআল্লাহ, শুকরান। তো এখন তাবাসসামা যদি তাফাউল হয় তাহলে এটার সিগা বাহাস কি হবে? হ্যাঁ, বাহাসটা বলে দেন। মারুফ, 1 নাম্বার একেবারে তাকাব্বালার ওজনে। সিগা কি হবে? ওয়াহিদ মুযাক্কারে। হ্যাঁ, মাশাআল্লাহ। ফাতাবাসসামা, তিনি মুস্কি হাসলেন। দহিকান, এই শব্দটা মূলত ছিল দহিকুন। কি ছিল? দহি ইসমে ফাইল। আচ্ছা, এই শব্দটার মূল অক্ষর দুয়াইত, হা, কাফ। জিনসে দহিকা, দহিকা ইয়াদ হাকু, কোন বাব?
মাশাআল্লাহ। সামিয়া ইয়াসমাউ, শুকরান। সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার কথা শুনে একটু মুচকি হাসি দিলেন। হাসি আসারই কথা, এটা সাধারণ একটা প্রাণী, সে কত সুন্দর করে তার দলবলকে বলতেছে তোমরা সাবধান হও, সতর্ক হও, শুনে একটু কি করলেন, মুচকি হাসি দিলেন। আর ওনার সাথে সাথে খেয়াল হলো যে আসলে তো হতে পারে যে আমার অজান্তে কাউকে ফাড়িও দিতে পারি, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হ্যাঁ, উনি উনি সব প্রাণীর কথা বুঝতেন, উনি পৃথিবীর সবার বাদশা ছিলেন, এজন্য সবার কথা বুঝতেন। অকালা, তিনি বললেন রব্বি, ও আমার রব, আউজিনি, আউজিনি, এই নিকে বাদ দিয়ে রাখি। নিটা কি, এটা আমরা যখন গ্রামার শিখবো, তারকিব শিখবো, আমাদের হাতের এই যে শীটটা, তখন আমরা এগুলো জিজ্ঞাসা করবো, আপনার উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ। খালি বলেন আউজি, দেখেছেন আপনারা লেখা দেখেছেন, লাস্টে আইন থাকবে। আউজি, এটার বাহাস কি হতে পারে বা বাপ কি হতে পারে? বাবে ইফাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো কঠিন একটা শব্দ, ফাইলে কিভাবে? বাবে ইফাল। বাবে ইফাল যদি হয় তাহলে বাহাস কি? আমরে হাজার মারুফ। আল আমরু মিনহু আকরিম আউজি, আউ এর মূল অক্ষর কি? ওয়াও ঝা আইন, মুতালে। মাশাআল্লাহ। আউজিনি, আন আউজিনি মানে আমাকে আপনি ক্ষমতা দান করেন বা আমাকে আপনি সামর্থ্য দান করেন। আন আশকুরা, আন 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 কোন হরফ পড়েছি আমরা? আনলান কাইজান পড়েছি না? আনলান কত সময় একটু আনলান কাইজান, আমরা কোথায় পড়েছি এটা? এটা পড়েছি আমরা আফালে না, আফালে হুরুফে নাসিবার ভিতরে, আপনারা ভুলে গেছেন। হুরুফে নাসিবা এগুলো মুজারের আগে আসলে শেষে জবর হয়। কি হয়? যাদের শেষে ফেস থাকে এদের শেষে জবর হয়। যে সব জায়গায় নুন থাকে দুইটা বাদে আর সব জায়গায় নুনগুলো পড়ে যায়। দেখেন আন আশকু র, আশকুরু নাশকুরু ছিল, তাই তো হয়ে গেছে। র ফেসের জায়গায় কি হয়ে গেছে? জবর। কি হয়েছে? রর পরে জবর আছে, ছিল কি মূলত কি? ফেস। জবর হলো কেন? হুরুফে নাসিবার কারণে, আনের কারণে। এইরকম আন যত জায়গায় আসবে মুজারের শেষে কি হবে? মনে থাকবে। কারণ আশকুরু এটা কোন সিগা? আহেদ মুতাকাল্লিম, আহেদ। শাকারা ইয়াশকুরু কোন বাব? শাকারা ইয়াশকুরু, সঠিক। আলহামদুলিল্লাহ। নাসারা ইয়ানসুরু। আন আশকুরা নিমাতাকা, আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক আমাকে দেন, শুকরিয়া আদায় করার সামর্থ্য আমাকে দেন। এই যে ক্ষমতা আপনি দিয়েছেন আমি যেন অকৃতজ্ঞ না হই। তাহলে বোঝা গেল যে কোনো ক্ষমতা লাভ করার পরে আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ আমাকে কি দেন? শুকরিয়া আদায় করার সামর্থ্য দেন। আল্লাতি আন আমতা, আন আম প্রত্যেকদিন নামাজের মধ্যে পড়া লাগে কয়েকবার। আন আমতা কোন সূরার মধ্যে আছে? আর সূরা ফাতিহার মধ্যে আছে, সঠিক। আন আমতা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কারে, ওয়াহিদ মুযাক্কারে হাজির। বাহাস কি? এইবার বলেন বাব কি হবে? বাবে ইফাল। বাবে ইফালের একটা চিহ্ন, আপনার বাবে ইফাল সাধারণত চিহ্ন হয় না, তারপর আপনাদের বানায় দিয়েছিলাম আমি। দুইটা জায়গায় আলিফ জবর, আলিফে জবর থাকবে। মাজি মারুফ এবং আমরে হাজার মারুফের শুরুতে জবর বিশিষ্ট, শুরুতে, ঠিক আছে। হ্যাঁ, যে নিয়ামত আপনি দান করেছেন আলাইয়া ওয়ালা ওয়ালিদাইয়া, আমার উপরে এবং আমার পিতামাতার উপরে। ও আন আমালা, আমালু ছিল, কি ছিল? জবর হলো কেন? আনের নাম কি? হুরুফে মাশাআল্লাহ, আবু হুরায়রা ভালো ভালো বলতেছে। হুরুফে নাসিবা। কোন দিয়ে আমালু কোন সিগা? আমালু, আমালু। ইফালু নামে কোন সিগা কি আসলে আছে? না, তোমরা পড়েছো না কোনো বাহাসে? আমি তো পড়াইনি, তোমরা পড়েছো না?
আমালু না আমালু সহজ করে দিলাম, আমালু না আমালু সহজ করে দিছি। অহেদে অহেদে আফআলু না বাহাস কি হবে? হয়নি। আমালু না আমালু কি মাঝে মতলব হবে? হ্যাঁ, মুজারের চিহ্ন কয়টা? আলিফ। বলেন কয়টা? ফার্স্টটা না 6টা? মাশাআল্লাহ। আলিফটা কয়টা? 6টা। এগুলো শব্দের শুরুতে থাকে না মধ্যে মাঝখানে থাকে? শুরুতে। শুরুতে কি আছে? আলিফ একটা। আলিফ আসে কয়টা সিগার আগে? একটা। সেটা কোন সিগা? অহেদে। নুন আসে কয়টার আগে? সেটা কি না? জমা মুতাকাল্লিম। ইয়া আসে 6টা। ইয়া আসে তাহলে কয়টা হলো মোট? 4 আর 2 6। বাকি আছে কয়টা? 8টা। কয়টা? এই 8টার আগে কিটা আসে? 8টার আগে তা। তাহলে আমরা ফালাম আলিফ আসে কয়টা? নুন আসে, ইয়া আসে, ইয়া আসে, তা আসে, মোট কয়টা হলো? খালাস। হ্যাঁ, এবার কোথায় কোথায় পড়বো? আমালা সলিহান। সলি এই শব্দটা মূলত ছিল সলিহুন। ইসমে ইসমে ফাইলের একটা গর্দান, এটা একটু কান দি সলিহুন দিয়ে। সলিহুন সলিহানে সলিহুনা সলিহাতুন সলিহাতানে সলিহাত। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, এইবার সলাহা ইয়াসলাহু বাবে কি হবে? ভালো করে হিসাব করবেন। সলাহা ইয়াসলাহু, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা। আপনাদেরকে একটা নিয়ম আমি লেখা আছে কিন্তু আমি বলি নাই, এটা পড়ে নিতে হবে। কোন শব্দের, ভালো করে শুনেন, কোন শব্দের আইন অথবা লাম কালিমায়, কি বলেছি? মানে দ্বিতীয় বা তৃতীয় অক্ষরে যদি হামজা হা, আইন হা, গইন খা, 6টাকে ইজহারের হরফ বলে অথবা হরফ হাল কি বলে, এর কোনো একটা থাকে, তাহলে অধিকাংশ সময় তার বাব হয় ফাতাহা একটা। তো এখানে দেখেন সলাহা, হা আছে না? কোন কালিমা আছে? লাম কালিমা। মাশাআল্লাহ। তারদাহু, আমাকে আপনি এমন আমল করার সামর্থ্য দেন যে আমলটা আপনি পছন্দ করেন। ও আদখিলনি বিরহমাতিকা, আদখিলনি, এই নিটা বাদ দেন, তাহলে থাকলো কি? আদখিল। আদ বাবে ইফাল, বাবে বাহাস কি? আমরে হাজার। আমরে হাজার মারুফ বাবে ইফালের একটা চিহ্ন বলেছি আপনাদেরকে, কি? কোথায় থাকবে আলিফ? না, বাহাস হবে 2টা বাহাসের শুরুতে জবর বিশিষ্ট আলিফ থাকে। কয়টা বাহাস? 1 নম্বর বাহাসের নাম ইসরাত ফাইলে মাঝি মুতলাক। 2 নম্বর সবাই বলেন, আবার বলেন। আজকাল মারিয়াম কথা বলে না। এই তুমি মারিয়াম, কি কি বলেছি? আমরে হাজার। এই 2টা বাহাসের শুরুতে থাকবে জবর বিশিষ্ট আলিফ, জবর বিশিষ্ট মনে থাকবে কথা? আচ্ছা, কারণ এর মাসদার কি হবে? আদখিল না আদখিল ভাবে যদি ইফাল হয় ইদখাল, ইদখাল মনে থাকবে? আচ্ছা, ওয়াদখিলনি, আমাদেরকে আপনি আল্লাহ প্রবেশ করিয়ে দেন বিরহমাতিকা, আপনার রহমতের মধ্যে, ফি ইবাদিকা সলিহিন, আপনার নেককার বান্দাদের দলে। সলিহিনা, ইয়া নুন থাকলে বুঝবেন যে এটা মূলে থাকে ওয়াও, ওয়াও নুন কি থাকে? তাহলে সলিহুনা কান শিখা কি? বস কি? এসমে ফাইল, সঠিক। এসমে ফাইলে কি গায়েব হাজার আছে? না। তাহলে শিখা কি হবে? জোরে বলেন। বাবা বাস কি? এসমে ফাইল। তোমরা বলতে পারো না? জোরে না বলে তো শোনা যাবে না। আবু হুরায়রার মতো জোরে বলতে হবে। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা, তিনি এবার সেনাবাহিনীর দিকে তাকালেন, দেই আমার
জিন বাহিনী, পাখি বাহিনী, মানুষ বাহিনী, যারা আমার সৈন্যরা সবাই আছে কিনা। হঠাৎ করে দেখলেন যে একটা পাখি সেখানে নাই, ওনার খুব রাগ হয়ে গেছে। সেনাবাহিনীর চেনা যায় যে আপনারা আমার এখানে 20 জন আছেন, আমি চিনি না সবাই, একজন না থাকলে তো বুঝতে পারি। তো সেনাবাহিনী ছিল আপনার ওয়াটার ইঞ্জিনিয়ার, পানি সম্পদ মন্ত্রী, হ্যাঁ, ওয়াটার মিনিস্টার, পানি সম্পদ, পানি মন্ত্রণালয়ের দায়িত্বশীল ছিলেন তিনি। তিনি পানি মাটির দিকে তাকায় বলতে পারতেন এই মাটির কত হাত নিচে গেলে পানি পাওয়া যাবে, বুঝেছেন। তার নাম ছিল হুদহুদ। কি নাম? হুদহুদ। অবশ্যই হুদহুদ এক শ্রেণীর পাখির নাম, এর অরিজিনাল নাম ছিল ইয়াপুর, অরিজিনাল নাম ইয়াপুর। যেমন চড়ুই পাখি, চড়ুই পাখি তো মনে করো কি যে এক শ্রেণীর পাখি, পাখি যদি কেউ একটা নাম রাখে একটা পাখি, তাহলে তার নাম আলাদা হবে। তো এই ওই সময়ের হুদহুদ পাখিকে বর্তমান সময়ে কেউ কেউ বলেছেন যে ওই কাঠঠুকরা, কাঠকুড়ইলে আছে না, কাঠকুড়ইলে অনেকে বলেছেন যে এইটা হতে পারে এই শ্রেণী, এই আল্লাহ ভালো জানেন। যে কথাটা এখন দরকার আমাদের, ও তাফাক কদা, তাফাক কারণ বাপ কি হবে? মাশাআল্লাহ, এবার এরা জোরে বলেছে বাবে তাফাউল। তাফাউলের চিহ্ন কয়টা? কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। ক্লিয়ার হচ্ছে? আলহামদুলিল্লাহ। মাসদার কি হবে? তাফাক, তাফাক কুদু, তাফাক, কারণ এখানে আছে তাফাক উলু। আচ্ছা, তিনি একটা পাখিকে হারিয়ে ফেললেন, ফাঁকা, তখন তিনি বলেন মা আলিয়া, আমার কি হলো, লা আর, লা আর, আর কোন ছিল জানেন? আর নার অহেদে মুতাকাল্লিম, অহেদে আর শুরুতে আছে লা, তাহলে বাহাস কি হবে? নফি ফেলে মুজারে মারুফ, মুজারে মারুফ। এবার আমি মূল অক্ষর বলে দেবো, আপনারা এর জিন্স বলা লাগবে কিন্তু। র, হামজা, ইয়া। আচ্ছা, মাঝখানের অক্ষরে হামজা আছে তাই তো, এই জন্য কি বলেছেন? মাহমুজে, মাহমুজে, আর শেষ অক্ষরে ইয়া আছে, কি হবে? মুতালে বলেন, লামকালি। এই আবার শোনো, র, হামজা, ইয়া। এবার ইয়া আছে কোন কালিমে? জিন্সে কি হবে? ইয়ার কারণে কি হয় সেটা বলো। মুতালে লাম, আর হামজার কারণে মাহমুজে আইন। তাহলে একই শব্দে আমরা দুইটা জেন্স হয়েছে, একটা আছে মাহমুজ, একটা আছে মুতাল। আমার আবু হুরায়রা বলেছে যে এটা হলো হুজুর জিন্সে। আবার বলেন, সবাই বলেন, বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা, কি ভালো লাগে নাকি? হ্যাঁ, ফরওয়ার্ড। আচ্ছা, ঠিক আছে। রমজানের দিন তো আমার পড়াতে গেলে একটু পানি খাওয়া লাগে আমার বেশি বেশি। রমজানে তো এটা করা যাবে না, এই জন্য গলা শুকিয়ে আসতেছে। লা আরাল হুদহুদা, আমার কি হলো যে আমি হুদহুদ পাখিকে দেখতেছি না কেন, সে কোথায় গেছে? আম কানা মিনাল গায়বিন, না নাকি সে আজকে গায়েব? গায়েব মানে কি? উদাও, অনুপস্থিত, গায়েব। গায়বিনা মূলে কি ছিল কান্দি? গায়বু, গায়বুনা কোন জমা ইসমে মাশাআল্লাহ। এর মূল অক্ষর বলে দেব, গইন, ইয়া, বা, মুতালে। এই তো ঠিক আছে। এই হামজাটা মূলত হচ্ছে আপনার ইয়া, হ্যাঁ। লা, লা ওয়াজিবান্নাহু, লা মানে অবশ্যই, এই লা মানে কি? অবশ্যই। আর এরপর আছে ওয়াজিবান্না, ওয়াজিবু, কও ওয়াজিবু, অহেদে বাস কি? ওয়াজ ইজ্জত ফেলে, ইজ্জত জোরে বলেন,
কারণ আমরা আমরা জানি যে আলিফ তা ইয়া নুন মুজারের চিহ্ন, তাহলে এখানে তো অন্য কোনো ভাষার সম্ভাবনা নাই, আছে নাকি? আবার আমরা জানি ইয়া আসে কোন সিগার আগে, ওই আলিফ আসে কোন সিগার আগে? অহিদ মুতাকাল্লিম কার আগে? অহিদ মুতাকাল্লিম আগে। এইবার আপনারা বলেন তো এই শব্দটার বাপ কি হবে? দলিল দেন। আপনারা তাফিল বলতেছেন, দলিল দেন। কি কি হবে? দেখেছো, ব্রেন খোলা রাখতে হবে, হুট করে কিন্তু এটা বলা যাবে না। বাবে তাফিল, এটা যদি তাফাউল হতো তাহলে কি থাকা লাগতো? তা কি আছে? তাহলে খুব সতর্কতার সাথে কথা বলতে হবে, তাই তো? এবার বলেন এই শব্দটার মূল অক্ষর কি কি? জিনসে কি হবে? তাহলে এর মাসদার কি হবে? কে বলেছে? মাশাআল্লাহ, তা জি গুন। যারা যারা আগে আগে বলতেছ বাড়ি যে আজকে খাওয়া যায় ইফতারির সময় ডিম সিদ্ধ করে দেওয়া একটা, তাই? তাহলে খাজুর বেশি খাবা, খাওয়া কি যে হয় উপকার বেশি হবে। আর কমা কি যে আজকে আমি হুজুরের মেলা প্রশ্নের উত্তর দিছি আগে আগে, ঠিক আছে? আচ্ছা, লা উয়াজিবান্নাহু আযাবান শাদীদা, সে যে অনুপস্থিত, সে যে অনুপস্থিত কেন তারে আমি কঠিন শাস্তি দেবো। আপনারা কি অনুপস্থিত থাকলে মাঝে মাঝে শাস্তি দেওয়া লাগে না? জরিমানা স্বরূপ, হ্যাঁ, ওটা একটা শাস্তি দেব। আও লা আযবাহান্নাহু, অথবা তারে আমি শাস্তি দেওয়ার পরেও যদি আমার সাথে উল্টোপাল্টা করে, শাস্তি দেওয়ার পরেও যদি আমার সাথে উল্টোপাল্টা করে তাহলে লা আযবাহান্নাহু, তারে জবাই করে দেবো। হ্যাঁ, কোনো রাষ্ট্রে যদি কোনো ব্যক্তি রাজার হুকুমের অবাধ্য হয় তখন তার শাস্তিটা এরকম গর্দান ফেলে দেওয়া হয়, তাকে জবাই করে দেব। আর তার পক্ষে সে যদি ক্ষমা পেতে চায় তাহলে একটা সুযোগ থাকবে, আউলা ইয়াতিয়ান্নি, সে আমার কাছে নিয়ে আসবে বিসুলতান মুবিন, কোনো একটা সুস্পষ্ট প্রমাণ যে এই কারণে, যৌক্তিক কারণে আমি ছিলাম না। এটা যদি দেখাইতে পারে তাহলে আযাবও দেবো না, জবাইও করবো না। বুঝেছেন? এবার এই যে শব্দটা মুবিন, শব্দটা মূলে ছিল মুব ইনুন। মুব কোন সিগাবাস কি হবে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে বলো। ও খাজুর পাবে না, ওর বাড়ির কাছে কিনে আছে, ওর মারে বলে আসবো খাজুর পাবে না। এসমে আবার বলি মুব ইনুন, কারণ এসমে ফাইল না মাফুল। হ্যাঁ, জেড থাকলে কি হয়? আমি কোনোদিনও শুনিনি। এই দীর্ঘদিন কামাই করিস, অনুপস্থিত থাকার এই ফল্ট আছে। এবং এমন এমন দিন অনুপস্থিত থাকে, সাধারণত আমি এরকম অনুপস্থিত থাকলে তারা পড়াই না, বিশেষ করে পরীক্ষার দিন যে আসে না তারা আমি পরবর্তীতে পড়াতে চাই না। তার গার্জিয়ান যদি বলে দেয় তাহলে এটা কিভাবে সম্ভব হয় যে পরীক্ষার দিন অনুপস্থিত থাকে? এবার কি আছে? ও আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা, এবার সামনে চলে যান। ফা মাকাসা গয়রা বাইদিন, মাকাসা পাইছেন? ফা বাদ দিয়ে দেন, তাহলে কি থাকলো? মাকাসা। ইসরাত ফেলে আর সিগা কি হবে? গায়েব। মাকাসা ইয়ামকুসু, নাসারা ইয়ান, কানের মূল অক্ষর কি? জিনসে কি হবে? মাশাআল্লাহ, সহি। গয়রা বাইদিন, তিনি সামান্য সময় অপেক্ষা করলেন, বেশি সময় অল্প সময় অপেক্ষা করলেন সুলাই ফাঁকি খোঁজার পরে। হঠাৎ করে ফাঁকি হাজির হয়ে গেছে। ফাঁকি কি হাজির হওয়ার পরে সে শুনতে পারিছে যে বাদশাহ ঘোষণা করেছে আমার এসে শাস্তি দেবে আর উল্টোপাল্টা করে জবাই করবে। সুযোগ দিছে, যদি যৌক্তিক কারণ দেখানো যায় তাহলে মাফ করবে। ফাঁকওয়ালা এসে সে বলল আহাত তু, লাস্টে কি আছে? তু, কোন সিগা? একজনে দেখাইছে কিন্তু তার মুখে আসতেছে না, মানে তার মনের ভিতরে রেডি শব্দ কিন্তু মুখে আসতেছে না। তাহলে আহাদ তু ওয়াহিদে মুতাকাল্লিম, আর ইসবাত ফেলে
মাজি মুতলাক। আচ্ছা বলেন তো, মাজির শুরুতে আলিফে জবর আছে না? কোন বাব হবে? ক্লিয়ার? এবার চলে যান আহাত্তু বিমা লাম তুহিত বিহি। এই যে লাম তুহিত, লাম আসে কোন ভাষার আগে? নাফি, জাহাদ। হ্যাঁ বলেন, এটা কি বা লান নাকি বা লাম? হ্যাঁ, দরফাইলে মুস্তাকবিল মারুফ। বিমা লাম তুহিত বিহি, আমি এমন খবর নিয়ে এসেছি যে খবর আপনি জানেন না। কে বলতেছে? পাখি বলতেছে। অজিইতু, আর আমি এসেছি। আমি জিইতু কোন কোন সিগা? ওয়াহেদ। ওয়াহেদ এর মূল অক্ষর আপনারা খুঁজে পাবেন না, আমি বলে দিই। জিম, হামজা, ইয়া। জিম, হ্যাঁ, জেন্সে মুরাক্কাব। কেন মুরাক্কাব হলো আসলে একটু ব্যাখ্যা করি। কি কি? এক নম্বর হামজা আছে, আরেকটা কি আছে? এই শব্দের শেষে তা, এটা তো সিগার চিহ্ন, তা তো দেখাবে সবসময়। একটা কথা বলি শোনেন, আপনারা তো মাত্র অল্প শিখেছেন, সবসময় মূল অক্ষর সবগুলো দেখা যায় না, কিছু কিছু ভিতরে থাকে। উস্তাদের হাতে কিছু ছেড়ে দেবেন না, ওইগুলো আমাদের হাতে আছে। ওগুলো আপনারা আরেকটু যখন বেশি শিখবেন তখন আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ। 8 ক্লাসে এইগুলোর সমাধান আছে তালিলের মধ্যে, মূল অক্ষর দেখা যায় না অনেক জায়গায়। মিন সাবা ইন, আমি সাবা নামক শহর থেকে এসেছি। বিন নাবা ইন ইয়াকিন, একটা খুব মহাসত্য একটা সংবাদ নিয়ে এসেছি। আমি সাবা নামক শহরে গেছিলাম, সত্য সংবাদ নিয়ে আপনার কাছে এসেছি। কি সংবাদ বলো? সংবাদ বলতেছে ইন্নি অজাদ তু। অজাদ কোন সিগা? ওয়াহিদে মুতাকাল্লিম। কোন দিদে? অজাদ তুর মূল অক্ষর কি? না, আন্দাজে বলেন, এখানে দেখে বলেন। ওয়াও, জিম, দাল। জিনসে কি হবে? মুতালে ফা। কেন মুতালে ফা? ফা কালিমাই। অজাত্ত ইমরাতান, আমি একজন মহিলাকে দেখেছি বা পেয়েছি, যে মহিলা তামলিকুহুম, তাদের উপরে রাজত্ব করে। ওই এলাকার, আপনি তো একজন পুরুষ মানুষ এলাকার রাজত্ব করেন, আপনি ভাবিছেন যে আপনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো রাজা নেই, কিন্তু আমি একজন রাজা দেখে আসছি যে রাজা আছে মহিলা। রাজা কি? সেটা শুনে তো অবাক হয়ে গেছে, কয় কি? আমি হলাম সারা পৃথিবীর রাজা, আমার পরে রাজা আছে নাকি এনে? আমার সে রাজা মানে মহিলা। একটা ব্যবসা না? ব্যবসা। কোন তাম লিকু, তাম কনের সিগার মাস কি হবে? না, ইয়াম লিকুতে গর্দান দেন। কোন সিগা হবে? ওয়াহিদ মুয়ান্নাসে। এই শব্দটা সামনে আগাইলে আর একটা সিগা পাওয়া যায়, সেটা কি? হ্যাঁ বলো। ওয়াহিদ মুযাক্কারে হাজির। আমরা জানি ফেলে মুজারের মধ্যে একাধিক শব্দ আছে। তাফালু আছে 2 জায়গায়, আছে না? তামলিকু 2 জায়গায়, আবার তাফ আলানে কয় জায়গায় আছে বলতে পারো? 3 জায়গায়। এই তাফ আলানে কয় জায়গায়? 3 জায়গায় আছে। তো এখন আমরা কতদূর গেলাম? তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন। উতিয়াত কোন সিগা? এই তো সুন্দর। ওয়াহিদে ফালা ফালা ফালু ফালাত। উতি ইয়াত, উতি ইয়াত। কন্দের বাপ কি হবে? বাবে। মাশাআল্লাহ, বাবে ইফাল। বাবে ইফাল যদি হয় তাহলে এর বাহাস কি হবে? হয় ইজ্জত ফেলে মাঝি মুতলাক মাজহুল। মাঝি মুতলাক মাশাআল্লাহ।
মিন কুল্লি শাইইন, তাকে আল্লাহ তাআলা সব কিছু দান করেছেন, রাজত্ব করতে গেলে যা যা লাগে সব দিয়েছেন। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল একটা সিংহাসন আছে। কি আছে? সিংহাসন। সিংহাসন আছে। কি ভালো লাগতেছে নাকি? হ্যাঁ। হ্যাঁ তাই? আচ্ছা, আর গ্রামার ফলে ভালো লাগতেছে না? অজাদ তুহা, তোমরা তো এই আমরা যা পড়েছি এই বইয়ের আলোকে ফালা ফালা ইয়াফালু ইফাল তাফিল এগুলো পড়েছি, কিন্তু এগুলো তো আগে পড়ি নাই। পড়েছি কিন্তু আমরা উত্তর পারতেছি না। পারতেছি। তাহলে এইভাবেতে পরীক্ষায় যদি তাহকিক আসে, পারবেন না? কোরআন শরীফ পড়বেন, তাহকিক বুঝে বুঝে পড়বেন এখন থেকে। আপনাদেরকে যেমন আমি ধরাই দিচ্ছি, আপনারা নিজেরা নিজেরা এরকম বুঝে বুঝে পড়বেন। বাড়িতে যারা বোঝে, তোমার আব্বু আছে, আরও অনেকের আব্বুরা আছে, বড় ভাইরা আছে, বোনেরা আছে, তাদেরকে বলবেন যে আব্বু এই এই শব্দটা শিখাই হবে না। দেখবেন তারাও খুশি হবে যে না, আমার মেয়ে বা আমার ছেলে এত কিছু বোঝে, কিছু পারে। বুঝেছেন? ক্লাসে যখন আরবি সাহিত্যের বই পড়ানো হয়, এরপরে আপনার মনে করেন কোরআনের বই পড়ানো হয়, হাদিসের বই পড়ানো হয়, তখন আরবি বাক্য লেখা থাকে না? বিভিন্ন শব্দ আসলে হুজুরের কাছে বলবেন যে হুজুর এটাই শেখা হবে না, তখন দেখবেন যে হুজুর খুশি হবে যে না, এত কিছু পারে। আমি তো সব ক্লাসে যাই না, বা আমি তো সব সাবজেক্ট পড়াইও না। তাহলে যে যে পড়াই, আমি যে আলেমে পড়াই, আমি তো জিজ্ঞাসা করে যাই, করি না? তাহলে আপনারা যখন ক্লাসে পড়বেন, এভাবে হুজুরদের সাথে এগুলো বলবেন, হুজুর এটা এই শেখা হয় কিনা, এটা এই হয় কিনা, হুজুররা দেখবেন দোয়া করবে মন থেকে। তবে কোনো হুজুরে যেন মানে বিপদে ফেলানোর জন্য প্রশ্ন করেন না, এটা করলে এলেম কমে যাবে। যে আমি এটা পারি, একটু হুজুরের কাছে প্রশ্ন করে দিই, হুজুরে টাটকা দেওয়া যায় কিনা, এই নিয়াত করলে আপনার যে এলেম আছে আল্লাহ তাআলা এলেম নিয়ে যাবে। বুঝেছেন? এবার কই গেল, ইন্নি অজাত্তু ইমরাতান, ও এটা হয়ে গেছে। অজাত্তুহা ওয়া কওমাহা, অজাত্তু, অজাত কোন সিগা? অজাত্তু তাই পেশ থাকলে ওয়াহিদে মুতাকাল্লিম। এর ভিতরে কোন জমির কি আছে? কি জমির? আনা মানে কি? আমি? আমি, আচ্ছা আমি। অজাত্তুহা ওয়া কওমাহা, আমি তাকে এবং তার এই রাজ্যের যত লোক আছে সবাইকে দেখলাম, ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের সিজদা করে। সূর্যকে সিজদা করতে হয় কাকে? আল্লাহকে। তাহলে ওরা সিজদা করে কাকে? কারণ ইয়াসজুদুনা, আন্দাজে দেখে বলো। হ্যাঁ বলো, বলেন। জমা মুজাক্কারে আমি আরেকজন বলেন না, শুনে বলেন কেন? তাই আঙ্গুল দাও। আঙ্গুল না দিলে কিন্তু ওর কোনো মজা নেই। আঙ্গুল দাও। আঙ্গুল কোথায়? এই আঙ্গুলটা বুঝিস নি? এখানে আঙ্গুল দাও, এখানে আঙ্গুল দাও। ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যের পূজা করে। সাজাদা ইয়াসজুদু কোন বাব? নাসারা। এই শব্দের মূল অক্ষর কি? হ্যাঁ, সিন জিম দাল। এর মাসদার কি হবে? আলিফ লাম যোগ করে দেবেন, তাই তো? ওয়াজাইয়ানা, ও তারা আল্লাহ, তারা সূর্যের পূজা করে মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। কার পরিবর্তে? ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতান। জাইয়ানা, জাই ভালো করে দেখেছেন সবাই? আঙ্গুল দিয়ে দেখেছেন? আপনারা বলবেন না, এই ভাষাটা করেন। বাপ কি? তাফিল। মাশাআল্লাহ, বাবে তাফিলের কোনো চিহ্ন আছে? কি চিহ্ন? আইন কালি ভাই, মাশাআল্লাহ। মূল অক্ষর কি? কোন জিনসে কি হবে? কেন, এর মূল অক্ষর কি? এর ওয়াও কই? ঝা, ঝা ইয়া মুতালে তোমাদের মাছদার কি হবে? ওই ওই ফার্স্ট আছে, বলো। তাজ ইনুন, তাজ হয়তো হয়ে গেল। ইয়া কয়টা হবে? একটা আছে বাবের ইয়া, একটা আছে মূল অক্ষরের ইয়া, ঠিক না? এইবার কই গেল?
অযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কাজে একটু বাতাস দিয়ে দিল। বাতাস বলেন খুব সুন্দর হচ্ছে, সূর্যের পূজা করো না, দারুণ হচ্ছে, এরকম কেউ করতে পারেনি, তোরা এটা কর। খারাপ কাজ শুরু করলে শয়তান এসে একটু ওইটার সৌন্দর্য বাড়ায় দেয়, ভালো হচ্ছে তো। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, শয়তান তাদেরকে সঠিক পথ থেকে দূরে রাখলো, ফলে তারা সঠিক পথ লাভ করতে পারলো না। লাস্টের এই শব্দটা লা ইয়াহতাদুন, সাবিলের নাম আছে তাই, হ্যাঁ সাবিল, সাবিল মানে রাস্তা, জানো? হ্যাঁ, লা ইয়াহতাদুন কানের বাহাস কি? নফি ফেলে, নফির কোন চিহ্ন আছে নি? কি আছে? লা আছে, মাশাআল্লাহ। এইবার বলেন তো এর সিগাটা কি? মাশাআল্লাহ, তো ভালো পারেন। এইবার সামনে চলেন। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এখানে একটা শব্দ সিগাবা দিছে। এই আয়াত শুনেন, এই আয়াতটা কিন্তু সিজদার আয়াত। তার মানে আমরা এখন যারা পড়তেছি আমাদের সকলের বাড়ি যে একটা কি দিতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, ইউখরিজুল খাবআ, ইউখরিজু, ইউক বাপ কি? আর কি কোনো বাপ যেতে পারে? ইউক রিজু, এখন হচ্ছে না। সামিয়াতে মেলে নাকি না? মেললেও হবে না, মেললে হবে না। ইয়া দরাবা ইয়াদ, কিন্তু এখানে আছে ইউক, ইয়াতে কি আছে? ইয়াতে ফেস হয় কোন কোন ভাবে? সররাফা, তা ইউসারিফুতে ফেস হয় কিন্তু তাসদিদ নাই, তাহলে তার আগের ভাবে চলে যান। আকরামা, ইউক, ইউক, আর এনি এনি কি আছে? ইউক, ওর সাথে মেলে নাই কি? ও এলাম চলে এসে না, এলামটা কেটে দিন। এখন কোন অবস্থা আছে? ওই যে আসল তারপরে তেনা নতুন। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের কথা হচ্ছে ইউখরিজুর বাপ হলো বাবে। তাহলে দেখেছেন আপনাদের কাছে এটা কিন্তু কঠিন কিছু না, সহজ, কিন্তু ব্রেনে আসতেছিল না। এবার বলেন যে ইউখরিজুর মাসদার কি হবে? এটা সুন্দর হয়েছে, এক। এবার আমরা চলে যাব কোথায়? ওয়ায়ালামু মা তুখফুনা ওয়া মা তুলিনুন। ও এই আয়াতের অর্থ হচ্ছে যে অফিস সামাওয়াতি ওয়াল আরদি, তারা কি আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি, তারা কি সেই আল্লাহকে সিজদা করে না যে আল্লাহ আসমান এবং জমিনের মাঝে মাঝ থেকে বিভিন্ন রকম ওই যে শস্য দানা বের করেন। ওয়া আলামু, এবং তিনি জানেন, মা তুখফুনা ওয়া মা তুলিনুন, তোমরা যা কিছু গোপন করো এবং তোমরা যা কিছু প্রকাশ করো। এই যে ইয়া আলামু, এটার বাহাস বলেন। বাহাস কি হবে? মুজারে, মুজারে চিহ্ন আছে এখানে। এবার মা তুকফু না, ওটা বলা লাগবে না। অমা তো লিনু না, না বলেন তো লিনু না, মা বাদ। হ্যাঁ বলো কোন থেকে হবে? জমুজাক্কারে ইয়াফালু ইয়াফালানে, তাহলে কোন থেকে হয়? জমা মুজাক্কারে কি হবে? গায়েব না হাজির? গায়েব হবে না কেন? হাজির হবে। কি হলে গায়েব হতে কত এনি ইয়া থাকে, আপনি কিন্তু গায়েব বলেছেন। এখন বলেন তো তুলিনুনা এর বাপ কি হবে? একটা জিনিস খেয়াল করবেন, আলামতে মুজারে যদি ফেস থাকে, কি থাকে, আর সে যদি মাজহুল না হয়, তাহলে তারা টাইন ওই ইফাল তাফিল ওইদিকে নিয়ে যাবেন, মুফালাত ওইদিকে। বুঝেছেন কি বলেছি? ভাবে আবার শোনেন কি বলি। আলামতে মুজারে যদি ফেস হয়,
আর সে যদি মাজহুল না হয়, মাজহুল তাহলে তারা নিয়ে যাবেন ইফাল, তাফিল, মুফালাতে, তিনটের মধ্যে নিয়ে সাইড দেবেন, যে কোনো একটা মিলে যাবে। তাফিল হবে না কেন? তাসদিদ নাই। মুফালাত হবে না কেন? অতিরিক্ত আলিফ নেই। মাশাআল্লাহ। তাহলে দুইটা না থাকলে সরাসরি ইফাল, আর কোনো সন্দেহ নাই। এর মূল অক্ষর কি? আইন, লাম, মারিয়াম, বড় মারিয়াম, বড় আফা। বড় আফা না ছোট আফা? যাই হোক, বড় আফা বলো যে এই আইন লাম নুনের মাসদার কি হবে বাবা ইফালে? হ্যাঁ, এলান। দেখছেন সুন্দর করে বলেছে কি বাবে ইফালে হলো এলান। মাশাআল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু রাব্বুল আরশিল আযীম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি হলেন আরশে আজিমের রব। কলা, তখন এই যে ঘটনা কিন্তু চলতেছে যে ওই ফাঁকি এসে বলিছে যে এই কাহিনী। এখন ফাঁকির কথা আমি বিশ্বাস করার লোক তো উনি না, উনি তো বাদশাহ, উনি আগে যাচাই করবে না। কলা, তিনি বললেন সানানজুরু, আমি এটা যাচাই করব। আমি এটা সা বাদ দিয়ে রাখেন, মুজারের আগে মাঝে মাঝে সিন আসে। নানজুরু, হ্যাঁ, আনজুরু, নানজুরু কোন সিগা? জামা মুতাকাল্লিম। মাশাআল্লাহ। এটা বাপ কি হবে? বাবে নানজুরু, নাজারা ইয়ানজুরু, কোন বাপ? নাসারা ইয়ানজুরু। মাশাআল্লাহ। এবার এই মুজারের আগে যদি সিন অক্ষর আসে, মাঝে মাঝে আপনাদেরকে আমি এটা বলেছি কিনা, সিন আসে কখনো সাউফ আসে। যদি সিন আসে তাহলে নিকটতম ভবিষ্যতের অর্থ দেয়, মানে এখনই। আর সাউফ আসলে দূরবর্তী ভবিষ্যৎ। উনি বলেন সানান জুরু, মানে আমি এখনই যাচাই করে দেখবো, তাই তো? আমি খুব অল্প সময়ের মধ্যে যাচাই করে দেখবো। আ সদাক্তা, তুমি কি সত্য বলেছো? আ বাদ দেন, সদাক্তা কোন শিখা? ওয়াহিদে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সদাকতা সবচেয়ে জানেন, দাঁড়ো, সদাকাতে গর্দান দাও, দাঁড়ো, সদাকাতে গর্দান দাও। সদাক কোন সিগা? লাঠিটা দরকার ছিল। ওয়াহিদ মুজাক্কারে সহজ সহজ জিনিস পারেন না কেন? আপনারা চলে যান ইসমে তাবদীল, ইসমে আলাই ভালো পারেন, আর এই মাঝি মুজারতে মাঝে মাঝে সদাকতা কোন সিগা? ওয়াহিদ মুজাক্কারে আম কুনতা মিনাল কাযিবিন। আম কুনতা, কুনতা কোন সিগা? কোন মিনাল কাজি, কাজি বিন আমলে কি ছিল? কাজি বু কও, জামা মুজাক্কার। তাহলে এক নম্বর হচ্ছে কা জীবন। আপনি একটু কা জীবন দিয়ে একটা গর্দান শোনান তো, বসে বসে শোনান, সমস্যা নেই। কাজিবুন, কাজিবাতুন, কাজিবুনা, মাশাআল্লাহ, কাজিবাতুন, কাজিবাতানে, কাজিবাতুন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। ইজহাব চলে আইছে ইকবাল। ইজহাব, আরে হাজার মারুফ। এদিকে আমরা হাজার মারুফ, ইফআল একবার ডাইরেক্ট মিলে গেছে, তাই না? কারণ ইজহাবের ইফাল না, এটা ইফাল হলে তো আজহিব হতো। এটা বাবে বলতে হবে। বাবে আছে জাহাবা ইয়াজহাবু। নাসারা ইয়ানসু। উনি যেটা বলছে ওটা মেলে কিনা দেখো। আবু হুরায়রা ফাতাহা ইয়াফতাহু, জাহাবা ইয়াজহাবু। আরেকটা নিয়ম কইছিলাম, হামজা হা, আইন হা, গইন খ কইছিলাম, এনে আছে আহা হামজা হা, হা আছে আছে। কোন কালিমায় আছে? আইন কালাম। আইন কালিমায়। তাহলে আইন আর লামে যদি থাকতো তাহলে বাবে হাতা হেপ্তা হতো। আমরা এখনই শেষ করে দিতে যাব। এই আয়াতটা শেষ করি নাকি? না এই রুকুটা উঠাই দিই। হ্যাঁ,
ইজাহা ও সানান ও আমি দেখবো যে তুমি সত্য বলেছো নাকি মিথ্যা বলেছো। এবার সুলাইমান আলাইহিস সালাম উনি একটা চিঠি লিখলেন, যে রানীর কথা বলেছে সে রানীর কাছে একটা চিঠি লিখে বলেন যে এই চিঠিটা নিয়ে যাও, যার পরে দেখো যে সেই চিঠি পেয়ে কী করে, ওই খবর এসে আমার কবে, এর পরের পদক্ষেপ আমি নেব। বুঝেছেন? ইজহাব তুমি চলে যাও, বি কিতাবি আমার চিঠিটা নিয়ে, বি কিতাবি হাজা, হাজা মানে এই এই যে চিঠিটা দিলাম, যা নিয়ে যাও। হুম, ফালকিহি, ফালকিহি এটা যে তুমি এটা নিক্ষেপ করবা, ইলাইহিম তাদের কাছে, সুম্মা অতঃপর তাওয়াল্লা আনহুম তাদের কাছ থেকে ফিরে আসবা। ওই ভূমি এই একটা শব্দ বলেন তাওয়াল্লা ইয়া, এই শব্দটা যে লাস্টে একটা লাম আছে না, লামের পরে একটা ইয়া ছিল, আমার দিকে খেয়াল করতে হবে। লামের পরে একটা কি ছিল? তাহলে মূল শব্দ হচ্ছে তাওয়াল্লা ইয়া, তাওয়াল্লা ইয়া। এখন বকন্তে বাপ কি হবে? বলো, বাবে তাফাউল। তাফাউলের কয়টা চিহ্ন? দুইটা এখানে দুইটা কি আছে? হ্যাঁ আছে। এবার আপনারা এর মূল অক্ষর আমি বলে দিই, ওয়াও লাম ইয়া। আবার দেখেন ওয়াও লাম ইয়া, জিন্সে কি করে? এখানে আছে ওয়াও, এখানে আছে ইয়া, লাফিফে মাফ, বলেন বলেন, লাফিফে মাফরুক, লাফিফে হয়েছে। আচ্ছা, কই গেল? ফাতাওয়াল্লা আনহুম তাদের কাছ থেকে তুমি ফিরে আসবা, ফানজুর এই শব্দটা মূলত ছিল উনজুর। কি ছিল? উনজুর, উন কোন ভাস কি? উনজুর তাহলে আমরে হাজার মারুফ, আমরে হাজার মারুফ কোন ভাবের সাথে মেলে? আল আমরু মিনহু উনসুর, উনজুর দিয়ে একটা গর্দান কে দেবে? আপনি দিন, বসে বসে দিন। উনজুর, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান। ফানজুর তুমি লক্ষ্য করবা, মাজা ইয়ারজিউনা তারা কি জবাব দেয়, চিঠির কি জবাব? ইয়ারজিউনা কোন সিগা? হ্যাঁ গায়েব, সুন্দর। বাস কি? হ্যাঁ, কোন দিয়ার বাপ কি হবে? ইফালে মোজারের চিহ্নই ফেস থাকে। রজা ইয়ারজিউ, কে বলেছে? মাশাআল্লাহ, অষ্টম শ্রেণী থেকে ভালো ভালো উত্তর আছে। দরবা ইয়াদরিবু, রজা ইয়ারজিউ। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। قالت তখন রানী বললেন, রানী চিঠি পেয়ে গেছে, কিন্তু চিঠি নিয়ে জমা দিছে। চিঠিটা কিভাবে জমা দিছে জানো? রানী যে ফিরার থাকতো, ওই ফিরার ওনার কক্ষে ঢুকতে গেলে আরো 7টা দরজা পার হয়ে যেতে হতো, 7টা দরজায় তালা দেওয়া থাকতো। কিন্তু ফাঁকি যে কোনো কৌশলে ওই আস্তে 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 ফাঁকাতে 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 ঢুকে যে ওনার এই যে বুকের পরে সিটি রেখে চলে আসছে। উনি উঠে সিটি দেখে মাথা খারাপ, এই দুইটা কারণে মাথা খারাপ হয়েছে। এক হচ্ছে যে এই অন্ধকার প্রকাশের মধ্যে কে ঢুকলো, আর সিটিটা কার পক্ষ থেকে আসলো, তিনি কি চাচ্ছে আমার কাছে। এখন তিনি তার সভাসদকে ডাকলেন, সবাই মিটিং, জরুরি মিটিং, সবাই আমার অফিসে আসো। আসলে সবাইকে বললেন যে ইন্নি উলকিয়া আমার কাছে পাঠানো হয়েছে কিতাবুন কারিম একটা সম্মানিত চিঠি, সম্মানিত চিঠি। আজকে বন্ধু থাক, মেলা সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালকে পরীক্ষা আছে না আপনাদের একটা? তাহলে ঠিক আছে, আজকে সদাকা